হুমায়ুন আহমেদ, অহোক। সায়েন্স ফিকশন গল্পমালা। জন্ম 13 নভেম্বর 1948 সন। পড়াশোনা পিএইচডি, রসায়ন শাস্ত্র। লেখালেখি করেছেন গত 30 বছর ধরে, তুঙ্গ স্পর্শী জনপ্রিয়তা। লেখালেখির বাহিরে আছে চলচ্চিত্র ও নাটক নির্মাণ। তার পঞ্চম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অন্ধকারের গান মুক্তির দিন গুনছে। জীবিত অবস্থাতেই কিংবদন্তি হবার বিরল সৌভাগ্যের অধিকারী এই লেখকের বর্তমান শখ ছবি আঁকা। মানুষ হিসাবে নিবৃত্তচারী। এখন তার বেশিরভাগ সময় কাটে তার এই দৃষ্টিনন্দন কানন নুহাশপল্লীতে। অহোক। ইন্টারগ্যালাকটিক স্পেসশিপগুলির পরিচালনা নীতিমালায় 3টি না সূচক সাবধান বাণী আছে। স্পেসশিপের ক্যাপ্টেনকে এই 3 না মেনে চলতে হবে। 1. স্পেসশিপ কখনো নিউটন স্টারের বলয়ের ভিতর দিয়ে যাবে না। 2. ব্ল্যাক হোলের বলয়ের ভিতর দিয়ে যাবে না। 3. অহোক গোষ্ঠীর সীমানার কাছাকাছি যাবে না। ভুলক্রমে যদি চলে যায় অতি দ্রুত বের হয়ে আসবে। সমস্যা হলো নিউটন স্টার এবং ব্ল্যাক হোলের অস্তিত্ব আগেভাগে টের পাওয়া যায়, সময় মতো ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু অহোকদের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। আগেভাগে তাদের উপস্থিতি জানার কোনো উপায় নেই। অথচ অহোকরা মহাশূন্যের বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সবচেয়ে দয়ালু। বিপদগ্রস্ত মহাশূন্যযানের সাহায্যের জন্য অতি ব্যস্ত। তাদের কর্মক্ষমতাও অসাধারণ। যে কোনো যন্ত্রাংশ তারা অতি দ্রুত ঠিক করতে পারে। এই অনন্ত মহাবিশ্বের যে কোনো প্রাণীর শ্রেণীর যে কোনো ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠিক করে ফেলতে পারে। তারপরেও এদের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এদেরকে ব্ল্যাক হোল কিংবা নিউটন স্টারের মতোই বিপজ্জনক ভাবা হয়। অহোকদের সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য কোথাও নেই। গ্যালাক্টোপিডিয়াতেও লেখা আছে, অহোক অতি উন্নত বুদ্ধিমত্তা প্রাণী। ছোট ছোট দলে এরা অনন্ত মহাশূন্য ভেসে বেড়ায়। অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী। এদের খাদ্য গ্রহণ পদ্ধতি অজ্ঞাত। ধারণা করা হয় এরা খাদ্য গ্রহণ করে না। মহাজাগতিক বিকিরণ থেকে এরা প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। অন্য সব বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে চায়, তবে বিপদগ্রস্ত প্রাণীদের সাহায্যে অতি দ্রুত ছুটে আসে। ভগ্ন যন্ত্রাংশ ঠিক করা এবং আহত প্রাণীদের চিকিৎসায় এদের দক্ষতা সীমাহীন। অন্য বুদ্ধিমান প্রাণীদের কাছাকাছি এলে এরা নিজেদের অদৃশ্য রাখতে পছন্দ করে। এই ক্ষমতাই তাদের আছে। তারা টেলিপ্যাথিক মাধ্যমেও বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। আহত বুদ্ধিমান প্রাণীদের চিকিৎসার দানকালে তারা এই ক্ষমতা ব্যবহার করে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়, তবে নিজেদের সম্পর্কে কিছুই বলে না। তাদের যান্ত্রিক কোনো কিছু নেই, কারণ তাদের যন্ত্রের কোনো প্রয়োজন নেই। মহাকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ছোটাছুটি করতে পারে। ধারণা করা হচ্ছে অহোকরা অতি শান্তপ্রিয় প্রাণী। নিরাশ নক্ষত্রের গ্রহ V3 অতি উন্নত প্রাণীর মায়রাদের একটি দল একবার অহোকদের লক্ষ্য করে আণবিক ব্লাস্টার, লেজার নিউ ব্লাস্টার এবং পজিটন ব্লাস্টার নিক্ষেপ করে। সরাসরি যুদ্ধ ঘোষণা মতো অবস্থা তৈরি হয়। এর উত্তরে অহোকরা তাদের যাত্রাপথ থেকে সরে যায় এবং তাদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, ধ্বংসে আনন্দ নেই, আনন্দ সৃষ্টিতে। অহোকদের মোট সংখ্যা, তাদের জীবনকাল কিংবা বাসস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। খুব সম্ভবত তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তারা শরীরভিত্তিক প্রক্রিয়া এবং জৈব রাসায়নিক বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। স্পেকট্রোগ্রাফিতে প্রাপ্ত সামান্য তথ্যের অনুমান করা হয় তারা মেঘ সদৃশ্য প্রাণী। তাদের বলয় থেকে পর্যায়ক্রমিকভাবে গামা রশ্মি এবং এক্স-রে রশ্মির বিকিরণ হয়। এই বিকিরণ অনিয়মিত বলেই তাদের উপস্থিতি আগেই বোঝা যায় না। গ্যালাক্টোপিডিয়াতে অহোকদের সম্পর্কে খারাপ কিছু নেই। মহাবিশ্বের অন্য সব বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে তাদের যুক্ত করা হয়েছে, তবে তাদের স্থান হয়েছে রেড বুকে। রেড বুকের নাম ওঠার অর্থ এদের কাছে যাওয়া অতি বিপজ্জনক। স্পেসশিপ লি 201 একটি সাধারণ ফেরি শিপ।
এর কাজ সৌরমণ্ডলের ভিতরের গ্রহ এবং উপগ্রহ থেকে খনিজ দ্রব্য মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া। খনিজ দ্রব্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সব বড় বড় কলকারখানাই মঙ্গল গ্রহে করা হয়েছে। স্পেসিফিকলি 201 এর মালবহনের ক্ষমতা অসাধারণ। এর ইঞ্জিন ইলেকট্রন এমিশন ইঞ্জিন। পুরনো ধরনের ইঞ্জিন হলেও ভারী ইঞ্জিন এবং কার্যকর ইঞ্জিন। সাধারণত 0.2 সি আলোর গতিতে চলে। প্রয়োজনে এর গতি বাড়িয়ে C6 পর্যন্ত করা যায়। লি সিরিজের স্পেসশিপ পরিচালনার জন্য কোনো মহাকাশ নাবিকের প্রয়োজন হয় না। সাধারণ অ্যানারবিক রোবট কম্পিউটারের সাহায্যে এই কাজ সুন্দরভাবে করতে পারে। তবে লি সিরিজের 200 উপরে নাম্বারশিপের অবশ্যই একজন মহাকাশ নাবিক লাগে, কারণ এই সিরিজ তৈরি করা হয়েছিল মিল্কি ওয়ে গ্যালিয়াম ভিতরের মাইনিংয়ের জন্য। ইলেকট্রন এমিশন টেকনোলজি ছাড়াও এই জাতীয় মহাকাশযানের হাইপার স্পেস জাম্পের ব্যবস্থা আছে। 200 সিরিজের এটি দ্বিতীয় মহাশূন্যযান। প্রথমটি লি 200 মহাশূন্য বিধ্বস্ত হয়েছিল। বিধ্বস্ত হবার কোনো কারণ জানা যায়নি। ধারণা করা হয় কোনো বিচিত্র কারণে মহাশূন্যযানটি হাইপার স্পেসের জাম্প দেয়। সেটি কোঅর্ডিনেট না থাকায় সেটা চিরদিনের জন্য হারিয়ে যায়। 1000 টন গ্যালিয়াম ধাতু নিয়ে মহাকাশযান লি 201 বৃহস্পতির একটি উপগ্রহের থেকে মঙ্গলের দিকে রওনা হয়েছে। কন্ট্রোল প্ল্যানের যে বসে আছে তার নাম নিম। বয়স মাত্র 27। মেয়েটি 3 মাস আগে মহাকাশযান পরিচালনার সার্টিফিকেট পেয়েছে। তবে ট্রেনিং পিরিয়ড এখনও শেষ হয়নি। তাকে 1000 ঘন্টা একা ফ্লাইটিং টাইম সংগ্রহ করতে হবে। নিম এখন পর্যন্ত সংগ্রহ করেছে 221 ঘন্টা। আজকের ফ্লাইট শেষ হলে আরও 11 ঘন্টা যুক্ত হবে। নিমের চোখ কন্ট্রোল প্ল্যানের দিকে তাকিয়ে থাকা কোনো অর্থ হয় না। অটো ফ্লাইটে পাইলট দেয়া আছে। আর মাত্র 38 মিনিট 11 সেকেন্ড সে পৌঁছে যাবে মঙ্গলের উপগ্রহ ডিমোসের পাশে। ফিক্সড অরবিট নিয়ে অপেক্ষা করবে মঙ্গল অবতরণের অনুমতির জন্য। সেখানেও কিছু করতে হবে না, সবই অটো পদ্ধতি হবে। এই কাজের জন্য মহাকাশ নাবিকের প্রয়োজন নেই। সাধারণ মানের একজন অ্যানারবিক রোবটই যথেষ্ট। নিমের পাশের আসনে যে রোবটটি বসে আছে সে সাধারণ মানের নয়। যে কোনো মহাকাশযান সে চালাতে পারে। অতি আধুনিক হাইপার ড্রাইভার চালানোর দক্ষতাও তার আছে। এই অ্যানারবিক রোবটের নাম দৃশ। এরা এসি স্কোয়ার টাইপ রোবট বলেই তাদেরকে মানুষের মতো আলাদা আলাদা নাম দিয়ে সম্মান দেখানো হয়। দৃশ নামের নিমের দিকে তাকিয়ে বিনীত গলায় বলল, মিস ক্যাপ্টেন, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি? নিম বলল, নিশ্চয়ই পারো। দৃশ বলল, আপনি কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন? অস্বাভাবিকতাটা কী ধরনের? আমাদের এই মহাকাশযানের গতি 0.2 থাকার কথা। প্রোগ্রামে সেরকমই করা হয়েছে। আপনার কি মনে হয় না গতি বাড়ছে? নিম বিরক্ত গলায় বলল, সেরকম মনে হয় না। পর্দার দিকে তাকিয়ে দেখো, গতি দেখানো হয়েছে। দৃশ বলল, আপনি কি দয়া করে ভিউ ফাইন্ডারের দিকে তাকাবেন? যে কোনো 2টি উজ্জ্বল তারার দিকে তাকালে লক্ষ্য করবেন আমাদের মহাকাশ যানের গতি 0.4 কাছাকাছি। এটা হতেই পারে না। আপনি ঠিক বলেছেন, এটা হতে পারে না। কিন্তু ফুয়েল কনজাম্পশন রেটের দিকে তাকালে আপনি দেখবেন আমি যা বলছি তা ঠিক। নিম অতি দ্রুত কয়েকটি রিডিং নিল।
রিডিং থেকে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ফুয়েল কনজাম্পশন রিডিং 4C গতিবেগের কথাই বলে, কিন্তু এই গতিবেগে কন্ট্রোল প্ল্যানের লাল বাতি জ্বলবে, হাইপার ড্রাইভ প্রক্রিয়া কার্যকর হবে। 30 বলল, ম্যাডাম আপনি ভীত হবেন না। নিম বলল, আমি ভীত? তোমাকে কে বলল? 30 বলল, মহাকাশযানের গতি এখন 0.5C। ভীত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আমি আপনাকে সান্ত্বনা দেবার জন্য ভীত না হবার জন্য বলেছি। নিম মঙ্গলের স্পেসশিপ মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করল। যোগাযোগ করা গেল না। 30 বলল, ম্যাডাম কোনো মহাকাশযানের গতিবেগ যদি 0.5C-র চেয়ে বেশি হয়ে যায় তখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এই তথ্য আমি জানি। আপনি যদি জানেন তাহলে যোগাযোগের চেষ্টা করছেন কেন? তুমি আমাকে কি করতে বলছো? আমি আপনাকে ভীত না হবার জন্য বলছি। একটু আগেই তুমি বলেছ ভীত হবার মতো ঘটনা ঘটেছে। 30 বলল, আমার ধারণা যে সমস্যা তৈরি হয়েছে সে সমস্যা আপনার ট্রেনিংয়ের অংশ। নিম বলল, তার মানে কি? ট্রেনিং নাবিকদের জন্য মাঝে মাঝে পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করা হয়, দেখার জন্য এরা সমস্যার সমাধান কিভাবে করে। তোমার এরকম মনে হচ্ছে? আমি সম্ভাবনার কথা বলছি, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই সমস্যাটি ট্রেনিংয়ের অংশ। তার সম্ভাবনা কত? 0.30। বলো কি, এত কম সম্ভাবনা? 30% সম্ভাবনা কম না মিস ক্যাপ্টেন। 70% সম্ভাবনা যে এটা বাস্তব সমস্যা। আপনি যথার্থ বলেছেন। মহাকাশযানের গতিবেগ বেড়েই চলছে। ট্রেনিংয়ের সময়ও গতিবেগ এত বাড়ানো হয় না। তাছাড়া এটা মাল বোঝাই ফেরি শিপ। এখন করণীয় কি? আপনি খুব ভালো করেই জানেন এখন করণীয়। তারপরেও তুমি আমাকে সাহায্য করো। আপনি যদি কুল কিনারা না পান তাহলে ইমার্জেন্সি ব্লু বাটন টিপবেন। ইমার্জেন্সি বাটন টিপার পর আপনার কিছুই করার থাকবে না। কম্পিউটার মিডিসি আপনার হাত থেকে নিয়ন্ত্রণ করবে। ছোট সমস্যা কিন্তু থেকেই যাবে মিস ক্যাপ্টেন। সমস্যা কি? যেসব ট্রেনি নাবিক ব্লু বাটনে টিপে তাদের লাইসেন্স বাতিল হয়ে যায়। তারা আর কখনো আকাশে উঠতে পারবে না। আমার কি করা উচিত? আপনি ইমার্জেন্সি বাটন টেপা উচিত। নিম ইমার্জেন্সি বাটন চাপ দিল। প্যানেলের সবুজ আলো জ্বলে উঠল। কম্পিউটার মিডিসির ধাতব গলা শোনা গেল। কম্পিউটার মিডিসি বলছে, আমি মহাকাশযানের কম্পিউটার কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করছি। আমরা ক্রমবর্ধমান গতির দিকে এগোচ্ছি। অতি দ্রুত ত্বরণ বন্ধ করা প্রয়োজন। সেটা করা যাচ্ছে না। আয়ন ইঞ্জিনের যে ত্রুটি ধরতে পেরেছে সে ত্রুটি সরানোর এই মুহূর্তে সম্ভব নয়। নিম বলল, ত্রুটি কেন দেখা গেল? এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। হাতে সময় নেই। তুমি এখন কি সিদ্ধান্ত নিয়েছ? কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। খুব অল্প সময়ে এই মহাকাশযান বিধ্বস্ত হবে, কারণ এটি একটি মালবাহী বোঝাই কার্গো। 0.6-এর গতিবেগ এ নিতে পারবে না। আমাদের হাতে কত সময় আছে? 3 মিনিটেরও কম সময়। আমরা কি কিছু করণীয় আছে? আমার কি কিছু করণীয় আছে? না। আপনি প্যান্টাথেল 3 ইঞ্জেকশন নিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। মৃত্যু হবে ঘুমের মধ্যে। নিম ঠান্ডা গলায় বলল, অতি সুন্দর প্রস্তাবের জন্য ধন্যবাদ। নিমের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হলো, ভয়াবহ বিস্ফোরণ। অহংদের ছোট একটা দল দ্রুত কাজ করছে। তাদের কাজ যিনি তদারক করেছেন তাকে
তারা মহান শিক্ষক নামে ডাকছে। কাজের সে প্রতিটি পর্যায়ে তারা মহান শিক্ষককে সঙ্গে কথা বলছে। এমনও হচ্ছে একসঙ্গে সবাই কথা বলছে। মহান শিক্ষক একই সঙ্গে সবার কথার জবাব দিচ্ছেন। মহান শিক্ষক বললেন, তোমরা কি আনন্দ পাচ্ছ? একই সঙ্গে সবাই বলল, আমরা খুবই আনন্দ পাচ্ছি। আমরা কেন বেঁচে আছি? আনন্দের জন্য বেঁচে আছি। আমরা কেন বেঁচে থাকবো? আনন্দের জন্য বেঁচে থাকবো। মৃত্যু কি? আনন্দের সমাপ্তি। তোমরা যে মেয়েটি শরীরবৃত্তিক গতি ঠিকঠাক করছো, সে কোন সম্প্রদায়ের তা কি জানো? জানি মহান শিক্ষক, সে মানব সম্প্রদায়ের। মানব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যহীন একটি সম্প্রদায়। তাদের শরীরভিত্তিক কর্মকাণ্ড অতি দুর্বল। দুর্বল বলছো কেন? এরা অক্সিজেন নির্ভর করে একটি প্রাণী। অক্সিজেনের একটি ভারী গ্যাস। ভারী গ্যাস নির্ভর প্রাণী দুর্বল হয়। হাইড্রোজেন বা হিলিয়াম নির্ভর প্রাণীরা সত্যিকারের অর্থে বুদ্ধিমান। যেমন আমরা হাইড্রোজেন নির্ভর। এর বাইরে কি আছে? এরা অতি নিম্ন শ্রেণীর বুদ্ধিহীন প্রাণীদের মতোই খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে। কাজেই তারা চিন্তা বা শিক্ষার সময় পায় না। তারা তাদের সময়ে একটি বড় অংশ ব্যয় করে খাদ্য সংগ্রহ, খাদ্য পরিপাক এবং খাদ্য বর্জনে। ভালো বলেছ। এদের আর কি ত্রুটি আছে? এদের সভ্যতা যন্ত্র নির্ভর সভ্যতা। এরা আমাদের মতো যন্ত্রমুক্ত না। মহান শিক্ষক, আপনি বলেছেন যন্ত্র নির্ভর সভ্যতা নিম্নমানের সভ্যতা। যে কোনো বস্তুর উপর নির্ভর সভ্যতাই নিম্ন সভ্যতা। এই সভ্যতাটি সবসময় মনে রাখবে। মহান শিক্ষক, আমরা মনে রাখব। তোমাদের কাজের অগ্রগতি সম্পর্কে বলো। মেয়েটি যে যন্ত্রযানে করে এসেছে সেটি সম্পূর্ণ ঠিক করা হয়েছে। যন্ত্রযানের মূল ডিজাইনের একটি ত্রুটি ছিল। আমরা সেই ত্রুটিও ঠিক করে দিয়েছি। কাজটা করে কি আনন্দ পেয়েছ? মহান শিক্ষক, খুবই আনন্দ পেয়েছি। মেয়েটির অবস্থা কি? কিছুক্ষণের মধ্যে সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মেয়েটির শরীরে কি যে অংশ অক্সিজেনবাহী তরল পরিশুদ্ধ করে, সে অংশই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামান্য বেশি সময় আমরা নিয়েছি। তার জন্য আমরা দুঃখিত। মহান শিক্ষক, কাজটা করে কি তোমরা আনন্দ পেয়েছ? আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি। এখন আমরা আপনার নির্দেশের অপেক্ষা করছি। কি নির্দেশ? মেয়েটির জ্ঞান ফিরে পাবার পর যেন অত্যন্ত আনন্দ পায়, তার জন্য কিছু কি করব? তার শরীরের কিছু পরিবর্তন, তার জন্য মঙ্গলময় হয় এমন কিছু পরিবর্তন অবশ্যই করবে। আমরা উপকারী সম্প্রদায়। আমাদের কাজ দুর্বল সম্প্রদায়ের উপকার করা, তাদের ত্রুটি দূর করা। অতি দুর্বল বুদ্ধিমত্তার প্রাণীরা নিজেদের ত্রুটি ধরতে পারে না। মেয়েটির কোন কোন ত্রুটি সারবার কথা ভাবছ? সে মহাকাশযান চালক। মাত্র দুটি হাতে এই জটিল মহাকাশযানের সমস্ত বোতাম এবং চক্রের উপর নিয়ন্ত্রণ থাকে না। আমরা তাকে আরও বাড়তি দুটা হাত দিতে যাচ্ছি। অতি উত্তম প্রস্তাব, দাও। হাতের আঙ্গুলের সংখ্যা 5টির জায়গায় 10টি করতে চাচ্ছি। এটাও ভালো প্রস্তাব, করে দাও। মানব সম্প্রদায়ের পেছনে কোনো চোখ নেই। পেছনের চোখ না থাকার কারণে সে পিছনে দেখতে পারে না। পিছনে দেখার জন্য তাকে সমস্ত শরীর ঘুরিয়ে পিছনে তাকাতে হয়। আমরা ভাবছি তার পিছনে একটি চোখ দিয়ে দেব। জায়গাটা ঠিক করেছে। ঘাড়ে দিতে চাচ্ছি। দাও, ঘাড়েই দাও। তবে ঘাড়ে একটি চোখ না দিয়ে 2টি চোখ দাও। মানব সম্প্রদায় সবসময় 2টো চোখ ব্যবহার করে এসেছে। সেখানে হঠাৎ করে পিছনে একটা চোখ তার পছন্দ নাও হতে পারে। ঠিক আছে মহান শিক্ষক, আমরা পিছনে 2টো চোখ দিয়ে দেব। আর কিছু কি ভাবছ?
আপনার অনুমতি পেলে আরেকটা ছোট পরিবর্তন করা যায়। বলো কি পরিবর্তন? মানব সম্প্রদায়ের গায়ের চামড়া সবচেয়ে দুর্বল। আমরা কি একটি ধাতব আবরণ দিয়ে দেব? না, তার প্রয়োজন দেখি না। চামড়া দুর্বল হলেও সে স্পেসস্যুট পরে, এটি যথেষ্ট মজবুত। গায়ের চামড়া ছাড়া বাকি পরিবর্তনগুলি করে দাও। মহান শিক্ষক, বলো। মেয়েটি যখন তার শরীরের পরিবর্তনগুলি দেখবে তখন সে খুবই আনন্দ পাবে, অবশ্যই আনন্দ পাবে। মেয়েটির আনন্দের কথা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। আনন্দ মানে বেঁচে থাকা। আমরা বেঁচে আছি। তোমাদের সবার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট। ধন্যবাদ মহান শিক্ষক। নিমের মহাকাশযান মঙ্গল গ্রহের দিকে চলে যাচ্ছে। তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সে হতভম্ব হয়ে তার চারটি হাতের দিকে তাকিয়ে আছে দৃশ। নিম চোখ তুলে ছায়ার দিকে তাকালো। গিরিশ বলল, মিস ক্যাপ্টেন, আমাদের দুর্ভাগ্য, আমরা ভয়ঙ্কর অহংদের হাতে পড়েছিলাম। নিম চোখ দিয়ে পানি পড়ছে। সে এখনো জানে না তার ঘাড়েও দুটো চোখ আছে। সে চোখ দিয়েও পানি পড়ছে। গিরিশ বলল, মিস ক্যাপ্টেন, কাঁদবেন না। আপনার জন্য একটি ভালো সংবাদ আছে। নিম ফোঁপাতে ফোঁপাতে বলল, ভালো সংবাদটি কি? গিরিশ বলল, আপনার ঘাড়ে দুটি চোখ আছে। সেই চোখ দুটা আসল চোখের চেয়েও অনেক অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ। এখানেই সমাপ্ত অহকের এই গল্পটি। সবাই ভালো থাকবেন। ওকে। হুমায়ুন আহমেদ, অহক, সায়েন্স ফিকশন গল্পমালা। জন্ম 13 নভেম্বর 1948 সন। পড়াশোনা পিএইচডি, রসায়ন শাস্ত্র। লেখালেখি করেছেন গত 30 বছর ধরে। তুঙ্গ স্পর্শী জনপ্রিয়তা। লেখালেখির বাহিরে আছে চলচ্চিত্র ও নাটক নির্মাণ। তার পঞ্চম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অন্ধকারের গান মুক্তির দিন গুনছে। জীবিত অবস্থাতেই কিংবদন্তি হবার বিরল সৌভাগ্যের অধিকারী এই লেখকের বর্তমান শখ ছবি আঁকা। মানুষ হিসাবে নিবৃত্তচারী। এখন তার বেশিরভাগ সময় কাটে তার এই দৃষ্টিনন্দন কানন নুহাসপল্লীতে। অহক। ইন্টারগ্যালাকটিক স্পেসশিপগুলির পরিচালনা নীতিমালায় 3টি না সূচক সাবধান বাণী আছে। স্পেসশিপের ক্যাপ্টেনকে এই 3